হোসেন ডাক দিয়ে কয়, মনে যদি কিছু না নাও, আমি তোমার পকেটে একটু চেক করতাম। এবার নবীজির দিকে যখন জিবরাইল আমিন তাকাইলে, নবীজি বলতেছেন, ভাই জিবরাইল, তোমার পকেটে ইমাম হোসেন যখন হাত দিবে তোমার তো কোনো আপত্তি নাই, কারণ তুমি তো এন্টি পকেট, তোমার তো পকেটে কিচ্ছু নাই, তুমি তো এমটি পকেটে আসছো, তুমি তো খালি পকেটে আসছো। জিবরাইল আমিন 600 ডানার মধ্যে আমার বন্ধুগণ একটা ডানা উঁচু করে ধরে বলে, নাও হাত দাও। আবার ইমাম হুসাইন আমার বন্ধুগণ জিবরাইল আমিনের পকেটে যখন হাত দিবে, হাত দেওয়ার আগে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, মাই কইছে, বাবাই কইছে, তুমি কইছো, তোমার নবী কইছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তোমার কোন মুসলমান বান্দা বান্দি যদি নেক কাজে হাত বাড়ায়, আল্লাহ গো তুমি নাকি ওই হাতে খালি হাতে ফিরাও না। আল্লাহ আমার বড্ড খিদা লাগছে, আমি ওনার পকেটে হাত দিতেছি খাওন পাওয়ার আশায়, তোমার নাম বাদ দেই নেই, আল্লাহ তুমি খাওন মিলে দিও। আরে বাবাজি, জিবরাইলের পকেটে যখন ইমাম হোসেন বিসমিল্লাহ বলে হাত ঢুকাইলো, আমার আল্লাহ জান্নাতের ফেরেশতারে ডাক দিয়ে বলল, জান্নাতের ফেরেশতারা রে, আমার হুসাইন বিসমিল্লাহ বলে হাত ঢুকায় দিছে রে, আমি আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিয়ে দিলাম, জান্নাত থেকে এক জোপা আঙ্গুর আমার ফেরেশতা জিবরাইলের পকেটের মধ্যে ঢুকাইয়া দাও। নারায়ে তাকবীর। আরে ভাইরা, ইমাম হোসেন বিসমিল্লাহ বলে যখন জিবরাইলের পকেটে হাত ঢুকাই দিলেন, হাত ঢুকানোর পর হাতের মধ্যে যখন আঙ্গুরের জোপা বাঁধলো, আঙ্গুর যখন বাঁধলো রে, ইমাম হোসেন ডাক দিয়ে বলতেছেন, নানা গো, মানুষ দেখছি এইরকম মিথ্যাবাদী মানুষ দেখি নাই, পকেটে খাউন তুইয়া কয় খাউন নাই। নবী আমার, নবীজি আমার বন্ধুগণ, নবীজি কেমন জানি চমকে উঠলেন, নবীজি আমার বন্ধুগণ ঘাবড়ায় গেলেন, ব্যাপার কি? জিবরাইলের পকেটে আঙ্গুর আইলো কোথা থেকে? আঙ্গুর কেমনি জিবরাইল আমিন পাইলো? ইমাম হোসেন ডাক দিয়ে কই, নানা গো, এমন মিথ্যাবাদী দেখি নাই, পকেটে খাউন টিয়া কয় খাউন নাই। নবী আমার ডাক দিয়ে বললেন, ঘটনা কি, কেমনে খাউন পাইলা? ইমাম হোসেন ডাক দিয়ে কয়, নানা গো, অনুমতি দিলে আমি খাউনটা বাইর করতাম, দেখাই দিতাম কেমন মিছা কথা কয়, খাউন তুইয়া কয় খাউন নাই, নানা অনুমতি চাই বাইর করার জন্য। আমার নবী বললেন, জিবরাইল রে, তুমি কথা কইলো না, নানা ভাই দেখি তো তুমি বাইর করো। এবার ইমাম হুসাইন বিসমিল্লাহ বলিয়া হাত ঢুকাইছিল, আল্লাহু আকবার বলে যখন পকেট থেকে উপরের দিকে হাত তুললো, ওরে বন্ধুরে, নবীজি নজর করে দেখতেছেন ইমাম হোসেনের হাতে এক জোপা আঙ্গুর দেখা যায়। আল্লাহর নবী ডাইনি তাকাইলেন না, বামে তাকান নাই, আল্লাহর নবী আসমানের দিকে তাকাইলেন। এই খেলাটা কে খেলতেছে আমি নবী জানবার চাই। নবীজি যখন আসমানের দিকে তাকাইলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনার নাতি হোসেনের ইজ্জত রক্ষা করার জন্য, জান্নাতি যুবকদের সর্দারের ইজ্জত রক্ষা করার জন্য আমি আল্লাহ জান্নাত থেকে এক জোপা আঙ্গুর পাঠায় দিলাম। আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার হই আল্লাহ, বলেন আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফার। আমরা গুনাহগার হই আল্লাহ। এ ভাই, গুনাহ আছে না নাই? এতগুলো মানুষ স্বীকার করতে গিয়ে কোনো লজ্জা করতেছে নাকি? তওবার নিয়তে আল্লাহর কাছে বলেন না, আমরা গুনাহগার হই আল্লাহ, জোরে, আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফার। আমরা গুনাহগার হই আল্লাহ, তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার,
তুমি খালিক তুমি মালিক তুমি যে রব্বা, তুমি খালিক তুমি মালিক তুমি যে জব্বার, তুমি রহিম তুমি করিম তুমি যে সত্তার, তুমি খালিক তুমি মালিক তুমি যে জব্বার। আরো তোমার নাম আছে গফুর গফফার, আরো তোমার নাম আছে গফুর গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, জোরে আমরা গুনাহগার গো আল্লাহ, জোরে আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। যখন আমি ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে, আল্লাহ মা জননীর বুকে, ঠিক কিনা? যখন আমি ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে, আল্লাহ মা জননীর বুকে। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। দেখেন, যার বলতে ভাল লাগে বুঝলেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আমরা গুনাহগার গো আল্লাহ, জোরে আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফফার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন চলবে কি চলবে না? এবার নবীজি ডাক দিয়ে বলেন, হুসাইন তুমি তোমার হাতে আঙ্গুর পেয়েছো, তুমি আঙ্গুর খেয়ে নাও। হুসাইন ডাক দিয়ে বললেন, না না গো, আমি একটু গণনা করে দেখি আঙ্গুর কয়টা। এবার গণনা করার পর হুসেন ডাক দিয়ে বললেন, না না গো, ও না না, দুইটা তুমি নাও, দুইটা আমি নেই। দুইটা যার পকেটে পাইছি তারা দেই, আর দুইটা আমার ভাইয়ের জন্য পাইলে মা দাঁড়ায় আছি। নবীজি ডাক দিয়ে বললেন, হুসাইন রে, তোমার মা দাঁড়িয়ে আছে মানে বুঝি নাই। হোসেন ডাক দিয়ে কয়, না না গো, তোমার মা, আমার মা জান্নাতি নারীদের সর্দারিনী হযরতে ফাতেমা বাইরে দাঁড়ায় আছে। আমার নবী ডাক দিয়ে বললেন, জিব্রাইল রে, ওগো জিব্রাইল, আল্লাহর ফেরেশতা জিব্রাইল। এই কথাটার সময় হোসেনের কানে যেন জিব্রাইল নামটা না যায়, আল্লাহ পাক আওয়াজখানা বন্ধ করে দিলেন। একমাত্র নবীজি আর জিব্রাইল শুনলেন। আরে বন্ধু, জীবনে কোনোদিন এই বয়ান শুনছেন কিনা জানা নাই, আজ আপনার কাছে নতুনত্ব মনে হবে, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। জিব্রাইল আমিন কে আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বললেন, ভাই জিব্রাইল, আমার মা ফাতেমা বাইরে দাঁড়ায় আছে। জিব্রাইল রে, ফাতেমা তো জোহরা নাকি বাইরে দাঁড়ায় আছে? হুসাইন ডাক দিয়ে কয়, না না গো, মায়ের সাথে কথা বললে কিন্তু আঙ্গুর খাওয়া দেরি হয়ে যাবে। ডাক দিয়ে বলে, তোমার পেটে বড্ড খিদা লেগেছে বোঝা যায়, দেখি আমার মা ফাতেমা কেন দাঁড়ায় আছে। আবার ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, আব্বা, আপনার নাতির সাথে আপনি কথা বলতেছেন, এখন আমি বলতে চাই, আপনার নাতি বাদে ভিতরে আর কোনো কেউ আছে নাকি? মনে আছে কিনা জানা নাই, এই জিবরাইল আমিন নবীকে বলেছিলেন, নবী গো, আপনি বড় না আমি বড়। এই কথাটার ব্যাখ্যা জানানোর জন্য কিন্তু শাখা প্রশাখা চলে আসে, আপনাদের মনে আছে না নাই? আবার ফাতেমা ডাক দিয়ে বললেন, আব্বা, আর কেউ আসেনি? নবীজি ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, এখন আমার কাছে জিবরাইল আমিন আছে। তবে জিবরাইল আমিন বলার আগে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মা রে, আমি আছি, তোমার ছেলে হুসেন আছে, আর আমাদের সঙ্গে তোমার ছোট চাচা জিবরাইল আমিন আছে। জিবরাইল আমিন এখন হুসেন একটু আদ্রভাবে ধাক্কা দিয়ে কয়, সরব। হুসেন কয়, মনটা কেন খারাপ হইল? জিবরাইল আমিন কয়, তোমার নানাই কইল কি? তোমার নানারে বহু বছর আগে জিজ্ঞাসা করেছিলাম, আমি বড় না তোমার নানা মোহাম্মদ বড়?
ওই দিন তোমার নানা জবাব দেয় নাই, তোমার নানা বলেছেন ভাই জিবরাইল জবাব আমার দেওয়া লাগবে না, জবাব তুমি তোমার একদিন পেয়ে যাইবা। এবার ফাতেমা ডাক দিয়ে বললেন আমার ছোট চাচা জিবরাইল আমিন আসছে, তাহলে বাবা আমার তো যাইতে কোনো বাধা নাই। হযরতে ফাতেমা ঢুকে গেছে, ঢুকে নতুন করে সালাম জানাইলেন জিবরাইল আমিনকে এবং নবীকে। বাজান সবাই সম্মিলিত কণ্ঠে সালামের জবাব দিলে। আবার ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বলেন আব্বা মুহাম্মদ আপনি কেমন আছেন? আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন আলহামদুলিল্লাহ। এবার বাজান ফাতেমা ডাক দিয়ে বলতেছেন চাচা আপনি কেমন আছে? জিবরাইল আমিন ডাক দিয়ে কয় এতক্ষণ ভালোই ছিলাম, কিন্তু তোমার বাবা তোমাকে যে আসতে বললো, বলার সময় বললো আমি নাকি ছোট চাচা জিবরাইল আমিন। আমার মনটা তো এখন খারাপ হয়ে গেল, কারণ তোমার বাবা মোহাম্মদ তো দুনিয়া আসছে অনেক পড়ে। আমি জিবরাইল আদমকে দেখছি, আদমকে বানানো দেখেছি, আমি জিবরাইল ঈসা দেখছি, মূসা দেখছি, আমি জিবরাইল আমিন অনেককে দেখেছি। তোমার বাবা মোহাম্মদ তো এই তো শুক্রে শুক্র 8 দিন চলে, এই তো সেদিন তোমার বাবা মোহাম্মদ আইলো, আর তোমার বাবা মোহাম্মদ আমার পরিচয় তোমার কাছে দিল, আমি নাকি তোমার ছোট চাচা জিবরাইল। আবার ফাতেমা ডাক দিয়ে কয় তাইলে চাচা আপনি বলেন তো দেখি, আপনি বড় না আমার বাবা মোহাম্মদ বড়? জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন মারে আমি বড় না তোমার বাবা বড়, তোমার বাবা মোহাম্মদকে বলতে বলো। নবী আবার ডাক দিয়ে বলতেছেন হায় হায়, এক ভেজাল না মিটতে দেখি আর এক ভেজাল আইসা গেল। এক নাম্বার তো হইল আঙ্গুরের ভেজাল, 2 নম্বর হলো বড়র ভেজাল। এই জন্য বলছিলাম বাজান একটু সময় লাগবে, সময় দিতে রাজি আছেন না নাই? বলেন রাজি আছেন না নাই? আমি আমার স্নেহের জাহিদুল ইসলাম কুয়াকাটাকে বলেছিলাম তুমি ছোট্ট করে পহেলা মেতে একটা দোয়া মাহফিলের ব্যবস্থা করো, হালকা সময় আমি বয়ান করি, দোয়া করে তোমার মাদ্রাসার জন্য কথা বলে আমি বিদায় নিয়ে চলে যাব। কিন্তু আজকের এই ছোট্ট মাহফিলটা বাজান রে বড় মাহফিলের চাইতো ভালো হতে পারে, কথা কোন ঠিক কিনা? কবুল করার মালিককে আরো জোরে বলেন কবুল করার মালিককে। আমার ভাইরা আমার বন্ধুরে রাত্র যত গভীর হবে এই পাগল আব্দুল খালেক শরীয়তপুরীর কণ্ঠ আমার আল্লাহ তত চৌচির ক্লিন করে দিবে, এটা আমার মহান আল্লাহর দান। আমার বন্ধুগণ কোন ধরনের আপনি কোনো লেশ পাবেন না, এই কণ্ঠের মধ্যে কোনো ভেজাল পাবেন না, এটা রব্বে কাবার দান। অনুরোধ করে বলবো কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন। বাড়িওয়ালা মা আপন বাড়ি থেকে বয়ান শুনবা। আমার বাবারা ভাইরা তোমরা যে যেখানে আসো গাড়িতে আসো, গাড়িতে বসে বয়ান শুনবা। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে মারাও যেতে পারি, আগামীকালকে কে কবরের বাসিন্দা হব আমার বন্ধুগণ কারো জানা নাই। তবে অনুরোধ করবো বা জান দেখেন তো দেখি দিনটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেননি, কান্না না আসলো কান্নার ভান ধরবে। আবার ফাতেমা তুজুরা ডাক দিয়ে বলেন আব্বা জিবরিল চাচা বলতেছেন আপনি বড় না কাকা বড়, আপনাকে বলতে বলেছি। নবী মোহাম্মদ ডাক দিয়ে বললেন জিবরাইল তুমি বলে দাও আমি বড় না তুমি বড়? জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমি বড় না আপনি বড়? আমার নবী বললেন না তুমি বলো, যেহেতু তোমার মনে খটকা লাগছে, তোমার ছোট বলার কারণে তোমার মনে খটকা লেগেছে, তুমি
তুমি বলো কে বড়? জিবরাইল আমিন ডাক দিয়ে কয় তাইলে ফাতেমা এবং ফাতেমার বাবা উভয় শোনেন। আমার আল্লাহ আসমান বানানোর পর আসমানকে আল্লাহ তাআলা চন্দ্র সূর্য তারা দিয়ে সাজাইলে, তারা দিয়ে আল্লাহ তাআলা এত সুন্দর করে আসমান সাজাইলেন, এত সুন্দর করে আল্লাহ তারা সাজাইলেন, এত সুন্দর করে আল্লাহ তারা দিয়ে আসমানকে সাজাইলেন। আসমান দেখতে বড় ভালোই লাগে, কিন্তু আমার আল্লাহ আমাকে একদিন ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, এই আসমানের সৌন্দর্য বাড়ানোর জন্য আমি আল্লাহ তাআলা স্পেশাল একটা তারা বানাইলাম। এই তারাটা এই কোটি কোটি লক্ষ লক্ষ তারার মাঝে আমি উঠাবো, দেখবা অন্যান্য তারার চাইতে এই তারাটা অনেক সুন্দর। আর বন্ধু, আমার নবীকে জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন ওই আসমানের দিকে নজর দিলাম, আসমানের দিকে নজর দিয়া দেখতে পাইলাম এত সুন্দর তারা আল্লাহ বানাইছেন, লক্ষ কোটি তারার চাইতে ওই তারাটা জবর সুন্দর। ওই তারাটার দিকে দেখতে 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 আমার সময় পার হইল ৭০,০০০ বছর। হঠাৎ করে ৭০,০০০ বছর পর এই তারাটা চলে গেল। কথাটা কোথায় পাইবেন? কিতাবটার নাম হলো যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। লেখকের মুসান্নেফের নাম হলো তাফসিরে নূরুল কোরআনের মুসান্নেফ। আমাদের ঢাকা জেলার লালবাগ থানার লালবাগ শাহী মসজিদের দীর্ঘদিনের যিনি খতিব ছিলেন, বিটিভিতে একাধিকবার যার মিলাদ আপনারা শুনেছেন, যিনি সুন্দর তাফসীর করতেন, সাহারি ইফতারির আগে যিনি বয়ান করতেন, ওই মরহুম মাওলানা আমিরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা এই কিতাবটার মধ্যে নবীদের নূর বলতে যাইয়া, নবীদের বরত্ব ওয়ারাফা'না লাকা যিকরাক কথাটা বুঝাইতে যাইয়া, বাজান রে আল্লাহু আকবার, নবীর সম্মানের কথা বলতে যাইয়া উনি ঘটনাটা এখানে ইজহার করেছেন। আমার ভাইরা, তবে অনেক উলামায়ে কেরামগণ এই হাদিসটার ব্যাপারে আমার বন্ধুগণ দ্বিমত পোষণ করেছেন। আমার বাবাদিরা, আমি ওদিকে যাচ্ছি না, আমলের জন্য শুধু ওয়াজের জন্য বলতেছি। নবী যে কত বড় নবী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারাটা দেখতে দেখতে ৭০,০০০ বছর সময় আমার কেটে গেল। ৭০,০০০ বছর পর দেখি হঠাৎ তারাটা নাই। অপেক্ষায় থাকতে থাকতে থাকলাম আবার তারাটা কবে উঠবে। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অপেক্ষায় থাকতে থাকতে, ইন্তজারে থাকতে 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 সময়ও কেটে গেল ৭০,০০০ বছর। ৭০,০০০ বছর পর আবার ওই তারাটা উঠলো। আবার আমি ওই তারাটা দেখলাম। আবার দেখতে দেখতে ৭০,০০০ বছর কেটে গেল। ও ফাতেমার বাবা মুহাম্মদ, ও হুসাইনের নানা মুহাম্মদ, এইভাবে ৭০,০০০ বছর যখন কেটে গেল, এমনি ভাবে আমার সময় কেটে গেল এরকম ৭০ বার। আল্লাহু আকবার। ৭০,০০০ বছর পর পর আমি তারা দেখতাম, এরকম এই তারা ডুবলো আর উঠলো ৭০ বার। এখন বলো মুহাম্মদ, আপনি বড় না আমি বড়? আপনার বয়স আর কত? নবী আমার ডাক দিয়ে বললেন, জিবরাইল, ও ভাই জিবরাইল, এখন কি আর ওই তারা দেখতে পান? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন মা আমেনার গর্ভে চলে আসলেন, ওই দিন থেকে আর এই তারাটা আমি দেখতে পাই না। আমার নবী বলে, জিবরাইল,
এখন মারিফত প্রকাশ করি। ওই সুন্দর তারাটার নাম ওই ছিল মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। আবার যখন আল্লাহু আকবার। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तो है आईने नूर तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, छादे आलम में ये देखो कैसा नूर छाया है। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तो है आईने नूर तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, छादे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। मरहबा कौन? जब तलो के चांद तारे झिलमिलाती जाएंगी, तब तलो जिसमें बलादत हम मनाती जाएंगी। जब तलो के चांद तारे झिलमिलाती जाएंगी, तब तलो जिसमें बलादत हम मनाती जाएंगी। नूर वाला आया है, नूर लेकर आया है, छाटे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, জোরে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি, জোরে কোন মারহাবা। মাশাআল্লাহ, রহমতের বাতাস বইতেছে, খুব ভালো লাগতেছে। বাইরে নবীর প্রেম ছাড়া উম্মতের উপায় না। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেম আছে যেখানে, উম্মতে মুহাম্মদী আছে সেখানে। নবীকে যারা গালি দিবে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের সাথে আমরা নাই। প্রয়োজন বোধে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করব। ঠিক কিনা বলেন? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা কষ্ট হচ্ছে আপনাদের অবস্থা দেখে, মনে হইতেছে রাত 9টা বাজে। ঠিক কিনা বলেন? বাঙ্গা মাহফিল সাঙ্গা হয়ে গেছে। এইটা বরকত দিছে কেঠা? যেরকম কেঠা আল্লাহ দিছে। আল্লাহ সবকিছুর মালিক। ঠিক কিনা কম? যারা কইছিল মাহফিল হইব না, বক্তা এখন আয় নাই, এত রাইতো আজ হয়নি, বাজ্যা হইয়া থাইগা এখানে কি মাহফিল হইব? কেঠাইব কেঠাইব, দেখ তোর কেঠারায় বইছে আইব কেঠা, আইছে তোর কেঠা, ও না আমাকে ঠেকাই কেঠা। তাইলে আবার কোন আজকের মান? আমি কম আজকের মাহফিল, আপনারা কইবেন চলবোই চলবো। আজকের মাহফিল কতক্ষণ চলবে? ওহনো পয়সা রাখো। মোহতারাম হাজরিন, তো এইবার হযরতে ফাতেমা কয়, আল্লাহ কোন চাচা আপনি বড় না আমার বাপে বড়? জিবরাইল আমিন কম, তোমার বাবা মুহাম্মদই বড়। কিন্তু এই কথা বলার সময় হুসাইনের কানে আওয়াজ আল্লাহ বন্ধ করে দিছিল। কারণ একটা ছোট মানুষ, হ্যাঁ যদি জানে এইটাই জিবরাইল, তাহলে হ্যাঁ আঙ্গুরিটা লুয়ে কইব যে তুমি ঝগড়া করে আবার যাও, এই কয়টা আঙ্গুর হইব না, বালা করে বেশি করে লুয়ে। এই জন্য আল্লাহ তাআলা হুসাইনের কানে আওয়াজ বন্ধ করে দিছিল যে এরা তিনজন কি কয় না কয়, এটা যেন বাচ্চাটা না শোনে। কথা বুঝতে পারছি? এই জন্য জামাই বউ কাজ্জা করলে ফোলাফানের সামনে করবেন না। যদি করেন ওই রাইতে যদি ঝগড়া করেন, তাহলে বাতি বন্ধ করে করবে। ফোলাফানরে আলাদা করে রেখে আলাদা করে ঝগড়া করবে। আর যদি ফোলাফানের সামনে যদি জামাই বউ কাজ্জা করেন, আপনি দুই কথা কইবেন, হ্যাঁ দুই কথা কইব, এটি দেখবেন ফোলামাইয়া হিকবো। কথা কয় না রে?
এই জন্য ইমাম হুসাইনের কানে আল্লাহ পর্দা লাগাই দিছে। এখন হুসাইন ডাক দিয়ে কয়, এতক্ষণ তোমরা কি কইছো? হযরত ফাতেমা কয়, তুমি ছোট মানুষ, এটা শোনার দরকার নাই। আচ্ছা দরকার নাই, বালা কথা, পেটে বোকার সহ্য হয় না, আঙ্গুর খামু। তো ফাতেমা নবীজি বলতেছে, খাও, ধরে রাখছে কেটা? কাম্মা, এই যে তোমার দুইটা। না না, তোমার দুইটা। জিব্রাইল তো কয় নাই, কইছে এই যে উহুরে যে যার বাড়ি হ্যাঁ দুইটা। কয় উহুরে যার বাড়ি হ্যাঁ দুইটা। আর ভাই কো ভাই 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 কইতেছে এই যে আমি এখানে, তা আমনের দুইটা আর আব্বার লেগে দুইটা। এখন সবাই খাইবো, খাওয়ার আগে হুসাইন ডাক দিয়ে কয়, নানা ভাই আপনি বিসমিল্লাহ কইলে আমরা বিসমিল্লাহ কইতাম পারি। এখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতেছে বিসমিল্লাহ কমো। কয় নানা ভাই আগেই খানান, বিসমিল্লাহ তো কইবে নই, এই যে লোকটার পকেটে পাইছি হ্যাঁ খাইতো না। জিবরাইল আমিন এই যে পড়ছে মাইকা সিবাই। আল্লাহ নবী কইছিল যে তুমি হ্যারে ঢুকাইও না, ঢুকাইলি কিন্তু তোমার গাম ছুটাইব। এখন সবাই হাতে নিচে নিয়ে বিসমিল্লাহ কয়ে খাইবো। জিবরাইল আমিনের কাছে যখন আঙ্গুর দিয়ে কয়ে খাও, জিবরাইল আমিন ইশারা কয় হোসেন করলে কাম হইতো না, খাইয়া যাই তুইব। এখন নবীজি কইতেছে আমরা আগে খাই সে পরে খাক। হোসেন কয় না না, আপনার সুন্নত, মেজবান আগে খাইবো পরে মেহমান খাইবো, অথবা মেজবান আর মেহমান এক লগে খাইবো, মেহমানের লগে মেজবান খাইলে ওইখানে বরকত হয়। নবীজি কইতেছে বাবা ভালোই তো। এখন জিবরাইল আমিন আঙ্গুর দিছে, আঙ্গুর খান। জিবরাইল রাসূলের দিকে তাকায় কয়, ইয়া রাসূলুল্লাহ এটা কি সাবায় খায় না গিলা খায়? কারণ যে অবস্থা দেখতেছি হ্যাঁ না খাওয়া পর্যন্ত হ্যাঁ আমারে ছাড়বো না। এবার জিবরাইল আমিনকে হুসাইন ডাক দিয়ে কয়, তুমি নাম না কইলে কি হইব, আমি তোমার ঠিকই চিনি, তুমি আরেকদিন নাইছিলা যেদিন আমার মা আমারে থাপ্পড় মারছিল, আমার মা আমারে ফালাই দিছিল নানার পিঠ থেকে। জিবরাইল আমিন কয় তুমি আমার মনে রাখছো? বলে আমি মনে নাই। একদিন আমি নানারে কইছিলাম, নানা সবার ঘোড়া আছে, আমার দুই ভাইয়ের ঘোড়া নাই, আপনি একটু যদি ঘোড়া সাজতেন। আল্লাহ রাসূল তখন বলছিল, আমি মুহাম্মদ তোদের দুই ভাইয়ের জন্য ঘোড়া হয়ে গেলাম। জিবরাইল বলে তারপরে কি হয়েছে? তারপরে নানার ঘোড়াতে উঠছি, নানার পিঠে উঠছি, ওঠার পরে নানার কইছে, নানা মানুষের ঘোড়া ডাক দেয়, তুমি যদি ঘোড়া হইয়া থাকো তাহলে তুমি ডাক দাও। তখন আমার নানা মুহাম্মদ ডাক দিছিল দুই ডাক দেওয়ার পরে 3 নাম্বার যখন ডাক দিব ফট করে তুমি আইছিলা, তুমি হেই বেটা না? জিবরাইল কয় রাসূলের ইশারায় কইতেছে, দেখে হের কান বয়রা বানায় আমরা গোপন আলাপ করলে কি হইবে, হে তো আমারে ঠিক হইছি না লাইছে। আবার এই ডাইলগ করতেন রে, এই ডাইলগ করতেন সরেন তো, এত ব্যাটারি টেকা বুঝি না, বিপদ আর বিপদ। এবার আপনারা হাসতেছেন, আমি এখন একটা করুণ চিত্র আপনাদের সামনে তুলে ধরবো, দেখবো নবীর মহব্বতে কে কতটুকু কাঁদতে পারে। আমার বন্ধুগণ, আল্লাহর রাস্তে বলবো কেউ এদিক সেদিক তাকাবেন না। আপনারা আবার বলেন, কোরআন বড় না ছোট? নবী বড় না ছোট? নবী আর কোরআনকে যে আল্লাহ পাঠাইছে সে আল্লাহ বড় না ছোট? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।